এটা হয়তো আপনাদের ভিতরে অনেকে অলরেডি জানেন যে গুগলের আপকামিং পিক্সেল 6 স্মার্টফোনটিতে না তো কোনো কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হবে, না তো মিডিয়াটেকের কোনো প্রসেসর ব্যবহার করা হবে। এটাতে গুগলেরই কাস্টম ডিজাইন করা প্রসেসর ব্যবহার করা হবে, যেটাকে গুগল স্যামসাংয়ের সাথে কোলাবরেশন করে তৈরি করছে। এবং এই প্রসেসরটির কোড নেম গুগল দিয়েছে হোয়াইটশেপ, এবং এই প্রসেসরটির নামকরণ GS101 করা হতে পারে, যেখানে GS এর ফুল ফর্ম গুগল সিলিকন হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে গুগল নিজেদের আপকামিং পিক্সেল স্মার্টফোনগুলোতে নিজেদেরই কাস্টম ডিজাইন করা প্রসেসর ব্যবহার করবে, এটার মানেটা আসলে কি? অর্থাৎ আমরা আপকামিং পিক্সেল স্মার্টফোনগুলোতে কী কী এক্সট্রা ফিচার্স বা ফেসিলিটি দেখতে পারবো, এবং এটা গোটা অ্যান্ড্রয়েড ইন্ডাস্ট্রির জন্য কতটুকু ইম্পর্ট্যান্ট, এই বিষয়ে আজকে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো গুগল যখন তাদের প্রথম পিক্সেল স্মার্টফোন লঞ্চ করেছিল, সবাই মনে মনে এটা ভেবেছিল যে ফাইনালি অ্যান্ড্রয়েডের ভেতরে এখন আমরা এমন একটা ফোন দেখতে পারবো যেটা অ্যাপেলের আইফোনকে টেক্কা দিতে পারবে। কিন্তু এমন কোনো কিছুই হয়নি, কেননা দেখুন অ্যাপেল একটা এমন কোম্পানি যেটা তাদের আইফোনের হার্ডওয়্যার থেকে শুরু করে সফটওয়্যার সমস্ত কিছু নিজে কাস্টমভাবে ডিজাইন করে। একটা আইফোনের সমস্ত হার্ডওয়্যার, সেটার প্রসেসর, ক্যামেরা, সমস্ত হার্ডওয়্যার অ্যাপেল নিজেই ডিজাইন করে। অন্যদিকে সেটার সফটওয়্যারও অ্যাপেল নিজেই ডিজাইন করে। তো আইফোনের যে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের যে তালমেল রয়েছে সেটা অনেকটা ভালো। এই কারণেই একটা আইফোনের যে সফটওয়্যার অপটিমাইজেশন রয়েছে সেটা অনেকটা ভালো হয়। অন্যদিকে অ্যান্ড্রয়েড ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কী করে, এক এক কোম্পানি থেকে এক এক ধরনের হার্ডওয়্যার নিয়ে তারা গোটা ফোনটিকে ডিজাইন করে। ফর এক্সাম্পল, প্রসেসর নিয়ে নিল তারা মিডিয়াটেক কিংবা কোয়ালকমের থেকে, ক্যামেরা সেন্সর তারা নিয়ে নিল স্যামসাং কিংবা সোনি এর থেকে। এভাবে এক এক কোম্পানি থেকে এক এক পার্টস নিয়ে তারা একটা হার্ডওয়্যার ডিজাইন করে এবং পরে অ্যান্ড্রয়েডকে সেই হার্ডওয়্যার অনুযায়ী অপটিমাইজ করে। এই কারণে একটা অ্যান্ড্রয়েড ফোনের যে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের ভেতরে যে তালমেল রয়েছে সেটা ততটা ভালো হতে পারে না। আর এটাই বেসিক্যালি কারণ যে একটা অ্যান্ড্রয়েড ফোনের যে সফটওয়্যার অপটিমাইজেশন রয়েছে সেটা কখনোই ততটা ভালো হতে পারে না যতটা আইফোন আমাদের অফার করে। তো গুগল যেহেতু তাদের আপকামিং পিক্সেল স্মার্টফোনগুলোতে তাদেরই ডিজাইন করার কাস্টম প্রসেসর ব্যবহার করবে, এবং প্রসেসর যেহেতু একটা স্মার্টফোনের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট বা হার্ডওয়্যারের ভেতরে পড়ে, তো এটা বলা যেতে পারে বা এটা এক্সপেক্ট করা যেতে পারে যে গুগলের যে আপকামিং পিক্সেল স্মার্টফোনগুলো হবে সেটার যে পারফরমেন্স বা সফটওয়্যার অপটিমাইজেশন রয়েছে সেটা অ্যাটলিস্ট অ্যাপেলের যে আইফোন রয়েছে সেটার লেভেলের হবে। তো নিজস্ব প্রসেসর ব্যবহার করার ফলে গুগলের যে আপকামিং পিক্সেল স্মার্টফোনগুলো হবে সেটাতে সর্বপ্রথম যে ডিফারেন্সটা আমরা দেখতে পারবো আশা করা যায় সেটা হচ্ছে সফটওয়্যার অপটিমাইজেশন বা পারফরমেন্সের দিক থেকে। দ্বিতীয়ত, ম্যানুফ্যাকচারিং কস্ট অনেকটা কম হয়ে যাবে, কেননা দেখুন গুগলের যে পিক্সেল স্মার্টফোনগুলো রয়েছে সেটাতে গুগল তো অন্য কোম্পানির প্রসেসর ব্যবহার করতোই, সাথে আরও অনেক চিপ আলাদাভাবে স্মার্টফোনগুলোতে গুগল লাগাতো। ফর এক্সাম্পল, আইএসপির জন্য তারা আলাদাভাবে ডেডিকেটেড চিপ লাগাতো, বা সিকিউরিটির জন্য তাদের আলাদা টাইটান এম সিকিউরিটি চিপ ব্যবহার করতো। তো গুগল যখন তাদের কাস্টম ডিজাইন করা প্রসেসর স্মার্টফোনটিতে ব্যবহার করবে, তো এই যে আইএসপি রয়েছে বা টাইটান এম সিকিউরিটি চিপ রয়েছে এটাকে তারা ডিরেক্টলি প্রসেসরের ভেতরে বিল্ড করতে পারবে, যার কারণে আলাদাভাবে গুগলকে আর এই চিপগুলোকে ফোনের মাদারবোর্ডে লাগাতে হবে না। ফলে যে ফোনের ওভারঅল ম্যানুফ্যাকচারিং কস্ট রয়েছে সেটা অনেকটা কমে যাবে, এবং সাথে ফোনের যে পারফরমেন্স রয়েছে সেটাও অনেকটা বেড়ে যাবে। এছাড়াও সবচেয়ে বড় ডিফারেন্স যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেটা হচ্ছে সফটওয়্যার আপডেটের ডিপার্টমেন্টে। এখন দেখুন সাধারণ একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সর্বোচ্চ 3 বছরের সফটওয়্যার আপডেট দেওয়া যেতে পারে। এখন গুগল যদি ইচ্ছা করতো তাদের পিক্সেল স্মার্টফোনে তারা যত দিন পর্যন্ত ইচ্ছে তাদের ততদিন পর্যন্ত সফটওয়্যার আপডেট দিতে পারতো, কিন্তু তারা এটা পারবে না, কেননা এটা কোয়ালকমের প্রসেসরের একটা লিমিটেশন, যে কোয়ালকমের প্রসেসরগুলো 3 বছরের বেশি সফটওয়্যার আপডেট সাপোর্ট করে না। তো এই যে লিমিটেশন রয়েছে এটা কোয়ালকমের প্রসেসরে রয়েছে, গুগলের নয়। তো গুগল যখন তাদের স্মার্টফোনগুলোতে নিজস্ব কাস্টম প্রসেসর ব্যবহার করবে, তো তাদেরকে আর কোয়ালকমের এই লিমিটেশনকে মানতে হবে না, তারা যতদিন পর্যন্ত ইচ্ছে তাদের পিক্সেল স্মার্টফোনগুলোতে সফটওয়্যার আপডেট প্রোভাইড করতে পারে, ঠিক যেমনটা অ্যাপেল করে। অ্যাপেলের আইফোনে কিন্তু আপনাকে কোনো টাইম লিমিটেশন দেওয়া হয় না যে আপনি এই পার্টিকুলার টাইম পর্যন্তই সফটওয়্যার আপডেট পাবেন। আপনার কাছে যদি আইফোন 4 পরের কোনো মডেল থাকে তাহলে এটার অনেক সম্ভাবনা রয়েছে যে আপনার ফোনটি লেটেস্ট আইওএসের ভার্জনে রান করছে। আর ঠিক এমনটা এখন গুগলও ইচ্ছা করলে করতে পারে, যতদিন পর্যন্ত আপনি সেই স্মার্টফোনটিকে ব্যবহার করছেন ততদিন পর্যন্ত গুগল যদি ইচ্ছা করে আপনাকে সফটওয়্যার আপডেট প্রোভাইড করতে পারে। নিজস্ব প্রসেসর ডিজাইন করার আরেকটি বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে গুগল ইচ্ছা করলে যখন খুশি যে কোনো ডিভাইসের জন্য কাস্টমভাবে প্রসেসর ডিজাইন করতে পারবে, যেমনটা অ্যাপেল করে। অ্যাপেলকেই দেখে নিন, অ্যাপেল তাদের স্মার্ট ওয়াচের জন্য আলাদা প্রসেসর ডিজাইন করেছে, তাদের যে ইয়ারবাডস রয়েছে সেটাতে আলাদা প্রসেসর রয়েছে, তাদের যে স্মার্টফোন রয়েছে সেটাতে তারা আলাদা প্রসেসর ব্যবহার করে। ফর এক্সাম্পল ধরে নিন, যদি একটা কোম্পানি একটা পার্টিকুলার ডিভাইস লঞ্চ করতে চায়, ফর এক্সাম্পল ধরে নিন গুগল এমন একটা ডিভাইস লঞ্চ করতে চাচ্ছে যেটার জন্য একটা খুবই ছোট প্রসেসরের দরকার রয়েছে, কিন্তু তারা কোয়ালকমের কাছেও সেই প্রসেসরটি খুঁজে পেল না, মিডিয়াটেকের কাছেও সেই প্রসেসরটি খুঁজে পেল না, তো সিম্পলি সেই ডিভাইসটি কখনো এক্সিস্টই করবে না। অন্যদিকে যেহেতু গুগল এখন কাস্টম প্রসেসর ডিজাইন করার ক্ষমতা রাখছে, তারা ইচ্ছে করলে নিজে থেকে সেই প্রসেসরটিকে ডিজাইন
ডিজাইন করতে পারবে যেটাকে তারা সেই ডিভাইসটিতে ব্যবহার করতে পারবে। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ চলে আসে গুগলের ক্ষেত্রে যে তারা ইচ্ছা করলে যখন খুশি যে কোনো ডিভাইসের জন্য কাস্টম প্রসেসর ডিজাইন করতে পারবে। তো এটা এক্সপেক্ট করাই যেতে পারে যে ভবিষ্যতে গুগলের তরফ থেকে আমরা ভালো ভালো কিছু ইউনিক ডিভাইস বা গ্যাজেট দেখতে পারবো। এখন আমি জানি না কেন আমার এটা মনে হচ্ছে গুগল এই যে তাদের নিজস্ব প্রসেসর ডিজাইন করছে এটার মাধ্যমে তারা আর নিজেদেরকে স্যামসাং, শাওমি বা অন্য কোনো অ্যান্ড্রয়েড ম্যানুফ্যাকচারারদের সাথে নিজেদের কম্পেয়ার করছে না, তারা এখন নিজেদেরকে কম্পেয়ার করছে অ্যাপেলের সঙ্গে, যেটা অবশ্যই একটা ভালো দিক। কেননা অ্যাপেল এমন একটা কোম্পানি যার কোনো কম্পিটিশন নেই। তো যদি একটা কোম্পানি অ্যাপেলকে কম্পিটিশন দিতে পারে তাহলে হতে পারে ভবিষ্যতে অ্যাপেলও ভালো ভালো কাজ করছে এবং কম দামে ডিভাইসগুলোকে লঞ্চ করছে। তো ভবিষ্যতে অনেক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত বিষয় সম্পর্কে আপডেটেড থাকার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো এই ভিডিওতে হোয়াইটচ্যাপেল যে প্রসেসরটি রয়েছে বা GS101 প্রসেসরটি রয়েছে সেটার কোনো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি না, কেননা এই প্রসেসরটি সম্পর্কে তত বেশি ডিটেলস এখনও পর্যন্ত জানা যায়নি। সেটা ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে যদি জানা যায় তখন ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া যাবে। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের কন্টেন্ট ফিউচারে দেখার জন্য। তো এই ভিডিও এইটুকুই ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বাংলা টেক্স। থ্যাঙ্কস ফর ওয়াচিং।